বাউল জনপদ কুষ্টিয়ায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া লোকবাদ্যযন্ত্র একতারা। একতারা তৈরির অন্যতম উপকরণ মুলি বাঁশ কিংবা তরলা বাঁশ। প্রায় ৩ ফুট লম্বা বাঁশের টুকরো সাধারণত ৬ ভাগে ভাগ করে কারিগররা চটা বা ফালি বানান। প্রথমে বাঁশের ফালিগুলো জলাশয়ের জলে ভিজিয়ে রাখা হয় নির্দিষ্ট সময় ধরে। জলে ভেজা বাঁশের ফালি চেঁচে পাতলা করা হয় ব্যবহার উপযোগী করার জন্য। ব্যবহারের আগে কারিগররা বাঁশের পাতলা ফালিগুলো শুকিয়ে নেন রোদে। চামড়ার উপর খোল বসিয়ে দাগ দেয়া হচ্ছে পরিধির মাপে চামড়া কাটার জন্য। কাঠের খোল আর চামড়া একতারা তৈরির প্রধান দুই উপকরণ। এবার মাপমাফিক কাটার পালা। একতারায় কাঙ্ক্ষিত ধ্বনি তৈরিতে ভূমিকা রাখে এই চামড়া। পানিতে ভেজানো হচ্ছে নরম করতে। জাতি লাউয়ের খোলের বদলে মেহগনি কাঠের খোলই বেশি ব্যবহৃত হয় এখন। চামড়া কাঠের খোলে লাগানো হয় আঠার সাহায্যে। কারিগররা ছাগলের চামড়াই সাধারণত বেশি ব্যবহার করেন ছাউনি বানাতে। খোলের নিচের খোলা মুখে লাগানো চামড়ার এই আচ্ছাদনকেই কারিগররা বলেন ছাউনি। ছাউনি লাগানো খোল শুকিয়ে নিতে হয় রোদে রেখে। এবার খোল রং করার গোছগাছ। কারিগররা কালো রংটাই সাধারণত বেশি ব্যবহার করেন খোল রাঙাতে। খোলের পর এবার বাঁশের ফালিসহ একতারার বাকি সব উপকরণ রং করার পালা। রাঙানো হচ্ছে মাথা। একতারার একদম ওপরে থাকে মাথা নামের গোলাকার এই শীর্ষভাগ। এবার কান বা কানকো নামের ধ্বনি নিয়ন্ত্রক কাঠি। সব শেষে মুঠো নামের হাতল দণ্ড। শিরীষ কাগজের ঘষায় মসৃণ হচ্ছে খোলের গা। রঙের চূড়ান্ত প্রলেপ এবার। বার্নিশ নামের চূড়ান্ত প্রলেপ পেলে চকচকে ও মসৃণ দেখায় একতারার প্রতিটি উপকরণ।
বাঁশের ফালির শেষ প্রান্তে এক জোড়া ছিদ্র করা হচ্ছে মাথা নামের গোলাকার শীর্ষভাগের সাথে যুক্ত করার জন্য। স্ক্রু আর ওয়াশারও লাগবে এই কাজে। ছিদ্র এবার মাথা নামের গোলাকার শীর্ষভাগে। মাথার দুই পাশে দুটি বাঁশের ফালি সমান্তরালে রেখে স্ক্রু দিয়ে আটকালে তৈরি হয় চিমটা আকৃতির কাঠামো। এবার বাঁশের ফালির আরেক প্রান্তেও এক জোড়া ছিদ্র করা হচ্ছে কাঠের খোলের সাথে যুক্ত করার জন্য। স্ক্রুর সাহায্যে চিমটা আকৃতির কাঠামোটি খোলের সাথে যুক্ত হলে পূর্ণাঙ্গতা পায় একতারা। মাথা নামের গোলাকার শীর্ষভাগে চলছে নকশা খোদাইয়ের কাজ। শিল্পীমনা কারিগররা একতারার মাথা ও খোলের গায়ে বাহারি নকশা আঁকেন সৌন্দর্য বর্ধনের জন্য। মাথায় বড়সড় এই ছিদ্রটি করা হচ্ছে কানকো নামের ধ্বনি নিয়ন্ত্রক কাঠি ঢোকানোর জন্য। এবার বাঁশের যে কোনো একটা ফালিতে মুঠো নামের হাতল লাগানোর কাজ। ইস্পাতের তার, এই তারই ধ্বনি সৃষ্টি করে একতারায়। ইস্পাতের তারের এক প্রান্ত কানকো নামের ধ্বনি নিয়ন্ত্রক কাঠির ফুটোয় ঠিকঠাক মতো বেঁধে প্রথমে ঢোকাতে হয় মাথার বড় ছিদ্রটায়। কানকো ঘুরিয়ে তার টানা দিলে বাজানোর উপযোগী হয় একতারা। একতারে বাঁধা বলেই নামের একতারা। ৭-৮ ধরনের একতারা বাজারে বিকোয় সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ৩,৫০০। মরমী গানের অনুষঙ্গী এই সাধনযন্ত্র বুকে ধরে আছে বাঙালির সাংগীতিক সভ্যতার আবহমান ঐতিহ্য।